তুমি এটা চালাও নাকি? হ্যাঁ, সর্বনাশ। হ্যাঁ, অবিশ্বাস্য অ্যাকচুয়ালি। কত ছোট বাচ্চা। তোমার বয়স কত হয়েছে? 10 বছর? মাত্র 10 বছর বয়স। আর এই বয়সে বরন্ত বেকি নদী, যেটা ভুটানের কুরিশু জলবিদ্যুৎ প্রকল্প থেকে নাইমাইছে, আর এই নদীতে পানি আহার বিকল্প কোনো রাস্তা নাই, একটাই রাস্তা আছে, ওইটা হলো কুরিশু বাঁধ। তো কুরিশুর থেকে যখন ভুটান থেকে পানি ছাইরা দেয়, তারপর এই জলমগ্ন টোটাল বেকি হয়ে যায়। প্রায় 2 কিলোমিটার বহল বেকি নদী। বর্তমানে এটা হলো গোবরদানা এরিয়া, সাফাগামার বিলাক হয়। তো দেখেন এখানে ওই মাঝখানে একটা চর দেখা গেছে, আর ওই চরের পরেও আরও একটা নদী, মানে ওই সাইড দিয়ে আছে আর কি। মাঝখানে এটা একটা দ্বীপ হয়েছে নদীর। যাই হোক, এই যে ছোট বাচ্চা আমি দেখাইতেছি, থার্মোকলের যে আধুনিক নাও, থার্মোকল, 10 বছর বয়সে কি সাহস, দুঃসাহস। দেখতে থাকেন। ও একটা অপরচুনিটি খুঁজতেছে যে খড়ি আহার লগে লগে মোটামুটি ও নাইমা যাব। নিচেও দেখাই দিছি, নিচে কিছু নাই। থার্মোকলের বইটা যথেষ্ট প্রবল ধার হুদগাত আছে, যেটা বোঝা যায়। এই দেখেন, অপরচুনিটি খুঁজতেছে অ্যাকচুয়ালি। খড়ি পাইতেছে না দেখে ও দৌড় দিতেছে না। খড়ি পাইলেই ও জাপাইয়ে যাব, মানে এই নাও দিয়া। এটা রিস্কি আছে, যথেষ্ট রিস্কি, উল্টা গেলে পড়ে যাহারে। কিন্তু হাতুর বিদ্যায় যথেষ্ট পাকৈত। 10 বছর বয়স, চিন্তা করেন যে হাতুর দিয়া এই ভরন্ত বেকি নদী, এটা দিয়া কোনো সমস্যাই নাই, চিন্তাই নাই। তার মানে থেকে যথেষ্ট হাতুরের আর সাহসের দিক দিয়া আকবার আছে। ওই বহুত দূর গেছে, আমি একটু জুম করে দেখাই দিতেছি। তো এই ধরনের ছোট বাচ্চা যদি ভালো কোনো প্রশিক্ষণের ব্যবস্থা পায় হাতুরে, বা নেভিতে যদি এরা কোনো প্রশিক্ষণ পায়, কি অপরচুনিটি হবার পায় আমাদের এই সমাজের জন্য একবার চিন্তা করেন। তো লাইভলিহুড, একটা নদী বাড়ির পাশে থাকলে যেটা লাইভলিহুডের কোনো চিন্তা থাকে না। খালি এখানেই না, সম্পূর্ণ প্রায় 1-1.5 কিলোমিটার রাস্তা আমি আইছি, এই ধরনের একটা কারুকার্য দেখলাম। আমরা দেখেন নদীর পাড় দিয়ে পুরা খড়ি জমা আছে, এই যে কাঠ আছে, এদিকেও আছে, আরও আছে। দেখেন এই থার্মোকলের বাইরে যায়, বাইরে যাওয়ার পরে এইদিকে মাথায় করে নিয়ে আসে আর কি। কতরি খড়ি ধরছে আজকে? মোটামুটি ধরছে, বেশি ধরে নাই। এই যে ট্রান্সপোর্ট মাথায় উঠে নিয়ে গেছে খড়ি। এনে কেরা ধরছে? তুমি ধরছো? তোমার নাম কি? তুমি হাতুর পাড়ে হারানো? বা ডর করে না? যাও যাও যাও, মেলা ভালো লাগছে তোমার। কত দূর বাড়ি? ডেলি ধরো না? ঠিক আছে। তো এটা হইলো লাইভলিহুড। বাচ্চা ছোট হইলেও খড়ি ধরাত কিন্তু যথেষ্ট এক্সপার্ট।
মানে হাতুর পারবার পারে এই যাইতেছেন গা। এই যে আরেকজন আমার ভিনি লোক পাইলাম, আপনি কি কবেন এই যে মানুষে খড়ি ধরতেছে, মানে বেকিতে দুঃসাহস, ছোট ছোট বাচ্চারা এই হাতুর পারতাছে, খড়ি ধরতেছে, আপনি খারে দেখলেন, কি কবেন? আমি ঘরে দেখলাম ছোট ছোট বাচ্চাগুলো যে হাতুর বাড়ি খড়ি ধরতেছে, তারা বহুত দূর সাহসী পোলাপান, তারা তাগর এটা নদীর পাড়ের গুলো তার সাহসী, কিন্তু আমগর এই নদীর পার ছাড়া অন্য পার ছাড়া মানুষ ওরা পারবো না। ওগর এটাই ব্যবসা কর্ম ছোটোর দিকেই। এই যে হাতুর পারতাছে বরান নদীতে, এই প্লাইনে যদি আপনি ট্রেনিং এর ব্যবস্থা পাই কি হবো? ট্রেনিং এর ব্যবস্থা বলে তো তাগর আরো বেশি আগবাড়ি যাবো বহুত কিনি, মানে নেভিতে বা অলিম্পিকে ইভেন অলিম্পিকে নেভিতে এই সমস্ত পোলান যদি লেখাপড়া করে যদি আগবাড়ে যা, যদি আগে চিন্তা করে তাহলে বহুত দিন তারা সফল হইতো। ঠিক আছে, ধন্যবাদ। এই যে তোমার নাম কি? তুমি এই বেকিতে হাতুর পারো নাকি? কত বয়স তোমার? 11। কত খড়ি ধরছো আজকে? ও ওই যে ঘরের মনে যে থিয়ে দিছে ওটি তুমি একলাই ধরলা? আর কেন ধরছে? তোমার কি দিয়া ধরো তুমি? কি দিয়া? খালি হাতুর দিয়া? বাহ, ভয়ঙ্কর। ডর করে না? ডর করে না তাই নাকি? ঠান্ডা লাগছে নাকি? পানি সকাল থেকে এক খেলা বাইতে নিছে? এখন যাও গা, আর কত ই করবা নাকি? এখন যাবো গা? ঠিক আছে। এই দেখেন, এই যে আধুনিক বুড়া থার্মোকলের বুদ্ধিটা কোনো পাইছিলা যেমনি করে বানান যায়? আমার গাঁর মানুষ লাইছে, বাড়ি মাইসে মানে গ্রামের মাইসে এই ধরনের একটা, তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে। এইও দেখি আরেকজন খড়ি ধরা। তো আলটিমেটলি এই যদি সমগ্র দৃশ্যটা আমরা দেখি তাহলে মনে হবো যে এটা একটা লোকাল ইন্ডাস্ট্রি। গেদি থুয়ে আইলো খড়ি, একটা লোকাল ইন্ডাস্ট্রি হয়েছে। আর এই ইন্ডাস্ট্রিটা হইলো জীবিকার ইন্ডাস্ট্রি। আর এই জীবিকার ইন্ডাস্ট্রিতে আমরা দেখতেছেন যে কি পরিমাণের খড়িয়ারা পাইছে। তো এগুলা বিভিন্ন গেমের ভিতরে ময়রা পয়রা পয়সা থাকে, আর সেই বস্তুগুলা পানি ব্যাপক পরিমাণে পানি আসার পর এই ধরনের ভাইসা হেন দি দিয়ে আর না মানুষে ধরে আর কি। এদিকে যথেষ্ট এই খড়ি দেখতেছি আমরা। তো এই যে আরো আছে, এই যে মানুষ বাড়িতে বই থাকে নাই, এনারা খুব ছোট ছোট খড়ি না বড় ওই পোলা হেন ধরে না, এনা হয়তো মহিলা যারা আছে তারা এনা সংগ্রহ করতেছে। এটা যথেষ্ট। আর ওই যে থার্মোকলের নাও যেটা আগেও দেখাইছিলাম, এটা দেখেন ওই যে খড়ি ভর্তি, বর্তমান ওইটা খুব কম পরিমাণে দেখা গেছে। তো আমি আর প্ল্যানিং আসছিল না ভিডিও বানানোর, যার জন্যে ক্যামেরা আমার আনা হয় নাই, মোবাইল দিয়ে কোনো মতে আপনাকে দেখাইতেছি। কিন্তু আলটিমেট একটা পরিবেশ, আর ভালো লাগছে আমার নিজের। আর এই ভালো লাগার জন্যে আরেকটা বুদ্ধি এই জায়গায় দেখেন, যে রশি এদিকে একটা এই রশি গাছ, এই কারেন্টের খোঁটার মধ্যে রশিটা বাইন দেয়, এই রশিটা দিয়া ওই নাও বান্ধিস। তো ইয়ার জড়িয়েতে ওই নাও এই নদীর একটু মাঝে গেছে, ভিতরে গেছে, আর ওইভাবে দেখেন ওই খড়ি ইতিমধ্যে সংগ্রহ করা হয়ে গেছে। তো সরাসরি বেকির পাড় থেকে আমি আপনাদের এই যে দৃশ্যটা এটা দেখাইতেছি যে কিভাবে মানুষের লাইভলিহুড। আর এই যে বেকি নদী, গোবরদানা, সাফা কামার, আর এই অঞ্চলেই বেকি খুব এখন বহল হয়েছে। আগে আরও কম আছিল, ওইদিকে পশ্চিম সাইড বা ওই লেফট সাইড যদি ওই সাইডে বেকি আরও আসছিল। ওই যেগুলা মাঝখানে চরের মতো দেখতেছেন তার ওই সাইডে বেকি আছে। যাই হোক, প্রবল গড়াখহনের পর, তীব্র আন্দোলনের পর এই কামরা হয়তো হয়েছিল। আর বর্তমান বেকি এই পর্যন্ত ক্ষান্ত রয়েছে। আর ওই যে আগেও দেখাচ্ছিলাম একবার। তো এই বেকির পাড়ের থেকে আমার ভালো লাগা কিছু বস্তু আমি দেখাইলাম, যে অ্যাকচুয়ালি মানুষে কিভাবে জীবন জীবিকার লড়াই করতেছে, যুদ্ধ করতেছে, এটাই।
তো যাই হোক, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, শেয়ার করে দেন।